ফ্লিপকার্ট আমার সাথে এমন ভাবে স্ক্যাম করে দেবে আমি তো কখনো ভাবতেই পারিনি। চলো কেসটা তোমাদের একটু শুরু থেকে বলা যায়। গত কয়েকদিন আগে ফ্লিপকার্ট থেকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, আর আজকে সকালে ফ্লিপকার্ট কোম্পানি থেকে আমাকে ফোন করে বললো আজকে নাকি আমার পার্সেলটা ডেলিভারি করা হবে। সেই জন্য আজকে সকাল থেকে আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ ফ্লিপকার্ট থেকে আমি জীবনে প্রথমবার এত দামি জিনিস অর্ডার করেছি। তো এরপরে বিকেল হতে আমাকে ডেলিভারি বয় ফোন করে বললো আমার পার্সেলটা নাকি এখন চলে এসছে। তাই আমি হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম আমাদের হাওড়া ব্রিজে। প্রত্যেকবার ডেলিভারি বয় আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজকে আমাকে তার জন্য দাঁড়াতে হলো। হ্যাঁ, তো তারপরে টানা 2 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি ডেলিভারি বয় এদিকে চলে এলো। আমি অনেক শখ করেছিলাম যে এই পার্সেলটা আমি নিজে হাতে আনবক্সিং করবো, কিন্তু পার্সেলটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল, ডেলিভারি বয় এই পার্সেলটা আনবক্সিং করে দিল। আসলে আমার মোবাইলে ভয়েস ওভার দিতে একটু কষ্ট হয়, সেই জন্য আমি ফ্লিপকার্ট থেকে বয়া M1 মাইক অর্ডার দিয়েছিলাম। চলো এখন ঘরে গিয়ে তোমাদেরকে ভালো করে আনবক্সিং করে দেখাই। আর যেহেতু ডেলিভারি বয় এই পার্সেলটা আনবক্সিং করে দিয়েছিল, সেই জন্য আর কি করে আমি আনবক্সিং করবো। চলো এর ভেতরে কি আছে এখন তোমাদেরকে দেখাই। আর বক্সটা খুলতেই প্রথমে আমি দেখতে পেলাম যে প্রথমে একটা ম্যানুয়াল কার্ড, যেটা আমি এখন পড়বো না। তারপরে বক্সটার ভেতরে দেখতে পেলাম যে একটা টপিলের মতো জিনিসের মধ্যে আমার সেই মাইকটা রাখা আছে। এখন থেকে আশা করছি তোমরা আমার ভয়েস একবারে ক্লিয়ার পাবে, আর এখন ভয়েস ওভার দিতে আমার এখন কোনো কষ্ট হবে না।